আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন করা হয়েছে, পীর এবং প্রতিমাদের সমাজে শান্তি থাকে না কেন? যারা পীর ধরে আছেন এবং যারা প্রতিমা পূজা করে যাচ্ছেন, ওদের সোসাইটিতে কখনো শান্তি আপনি আমি দেখতেই পাবো না। কারণ এই সোসাইটিগুলি অসৎদের সোসাইটি। যারা প্রতিমাকে পূজা করে, যারা ইমেজকে মেনে চলে, যারা পীরদের হাতে বয়াত হয়েছে, তারা কেউ শান্তিতে নেই। কোরআনের যদি আমরা 34 নম্বর সূরা সাবা এর আয়াত নম্বর 22 দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাই আল্লাহ বলেন, কুলিদুল লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়া মা লাহু মিনহুম মিন যাহির। তুমি বলে দাও, তোমরা আহ্বান করো যাদেরকে তোমরা আল্লাহ তাআলার পরিবর্তে যাদেরকে ডেকে যাচ্ছ, আহ্বান করে যাচ্ছ, তোমরা কি মনে করছো তারা আকাশ এবং পৃথিবীর কোনো অণুপরিমাণ কিছুর মালিক? না, ওদের আকাশ পৃথিবীতে তো কোনো অংশই নেই এবং আল্লাহ তাআলার ব্যাপারে তারা কেউ সহায়ক নয়। ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন। তাহলে কেন আমরা এই প্রতিমা নিজেদের হাতে তৈরি করে তাদের সামনে ধ্যান করব, অথবা কোনো আমাদের মতো মানুষের হাতে আমরা যে বয়াত করব, অথবা আমাদের মতো কোনো মানুষ যারা এই পৃথিবীতে ছিল তাদের আজ আমরা ইবাদত বন্দেগী করব? এগুলি সবই শিরিক। আর কোরআনের 112 নম্বর সূরা ইখলাস এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার কোনো দিক থেকে কেউ সমকক্ষ হতেই পারে না, শরীক হতেই পারে না। তো এই পৃথিবীতে যারা প্রতিমা পূজা করে যাচ্ছে, আইডলসকে পূজা করে যাচ্ছে, খেয়ালি বুজুর্গদেরকে পূজা করে যাচ্ছে, পীরদের হাতে বয়াত হয়ে যাচ্ছে, তারা সবাই আজ এমন মুসিবতে রয়েছে, এমন বালাতে রয়েছে, এমন অসুবিধাতে রয়েছে যে তারা খুঁজে পাচ্ছে না সত্য পথ। ওই দিন তারা খুঁজে পাবে যেদিন তারা এই কোরআনের কাছে আসবে, কারণ এটি হচ্ছে সোজা পথ। 6 নম্বর সূরা আল আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিতভাবে বলে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে পীরদের থেকে এবং প্রতিমা আর আইডলস আর খেয়ালি বুজুর্গদের থেকে সব সময় দূরে থাকার তৌফিক দান করুন।